অবিলম্বে বক্রেশ্বর ভূমিহারাদের চাকরিতে নিয়োগ করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের সদস্যরা। ইউনিয়নের অভিযোগ, আইনি নোটিশ দেওয়া সত্ত্বেও জমিদাতাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। এই প্রতিবাদে এদিন তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান ভূমিহারাদের একাংশ। তাদের দাবি, পিডিসিএলে চাকরির ক্ষেত্রে ভূমিহারাদের অগ্রাধিকার দিতে হবে এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে যাঁরা জমি দিয়েছেন তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। পাশাপাশি ভূমিহারাদের নিয়োগ না হওয়া পর্যন্ত কেন্দ্রের সমস্ত স্থায়ী ও অস্থায়ী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবিও তোলা হয়। এদিন ইউনিয়নের পক্ষ থেকে জেনারেল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ইউনিয়নের সদস্য ইন্দ্রজিৎ গড়াই ও রাজু বাগদি জানান, দীর্ঘদিন ধরেই তারা চাকরি থেকে বঞ্চিত। তাদের বক্তব্য, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি মেলেনি। সেই কারণেই তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি পূরণ না হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া এবং বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। ভূমিহারা পাবে না কেন? তুমি জবাব দাও। ভূমিহারাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। ভূমিহারাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। আমাদের চাকরি দাও, আমাদের চাকরি দাও। তুমি জবাব দাও। তুমি হুঁশিয়ার, তুমি হুঁশিয়ার। আমাদের ভূমিহারাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলছে, চলবে। তুমি হুঁশিয়ার, আমাদের কাজ দেওয়া হলো না কেন? তুমি জবাব দাও। তোমার ডাল বাড়াকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমরা দীর্ঘদিন ধরে আমাদের বঞ্চিত, আমাদের চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি, ডেপুটেশন দিয়েছি, আমরা আন্দোলন করেছি, অবরোধ করেছি। আমাদের একটা ডিএম অফিস থেকে একটা লিস্ট প্রকাশ করেছে 1141 জনের। তার মধ্যে ভেরিফিকেশান করছে পার ডে 10টা করে, ভেরিফিকেশান করছে। আমরা চাইছি ভেরিফিকেশানটা যাতে পার ডে 100টা করে করা হয়। ভোটের বিধানসভা নির্বাচনের আগে যেন পুরোপুরি নিয়োগ না মানে ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেওয়া হয়। আর ভেরিফিকেশানে চাইছে, দলিল চাইছে, যারা 30 বছর আগে জমি গিয়েছে সে দলিল কোথায় পাবে, পর্চা কোথায় পাবে? তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের দীর্ঘদিন ধরে জমি গিয়েছে, আমাদের জমির পরিবর্তে একটা চাকরির নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান অনুযায়ী পরিবার পিছু একটা করে চাকরি দাবির জন্য আমরা আজ স্মারকলিপি জমা দিলাম জিএম স্যারকে। এর আগেও আমরা বহুবার স্মারকলিপি জমা দিয়েছি, আর চাকরি এখনও অবধি আমাদের কোনো কিছু হয়নি। তাই যদি চাকরি আমাদের না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য তাপবিদ্যুৎ গেটে আমরা অবরোধ বিক্ষোভ করব। দীর্ঘদিন যে বঞ্চিত, প্রকৃত ভূমিহারারা বঞ্চিত, সেটা যাতে দ্রুত কর্মসংস্থান হয় সেটার দাবি জানিয়েছি। তাছাড়া পিডিসিএলের যে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে বক্রেশ্বর ভূমিহারাদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই দাবিটাও জানিয়েছি। হ্যাঁ, আমরা জিএম স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি, লিখিত আকারে দিয়েছি। উনি বললেন আমি নতুন এসেছি, এই বিষয়টা দেখছি। আমরা একটা নির্দিষ্ট সময়ও দিয়েছি যে এই সময়ের মধ্যে যদি আমাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হয় আমরা 3টে গেট বন্ধ করে আন্দোলনে বসবো। তখন আমরা কোথাও যাব না, আপনাদেরকে এখানে এসে আমাদের দাবি করতে হবে।